ওই তাহসানের একটা কথা ছিল না, পৃথিবীতে আমার কোনো ব্যক্তিগত মানুষ নেই। যারা আমার প্রিয় মানুষ ছিল তারাই আমাকে ভুল প্রমাণ করে দিয়ে গিয়েছে। যাদের সাথে থাকতে গিয়ে আমি নিজেকে ফুটন্ত ফুল মনে করেছিলাম, বর্ষার নয়ন তারার মতো ফুটে উঠেছিলাম, তারাও আমাকে তীরন্দাজে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যাদের সঙ্গ পেলে নিজেকে বর্ষার পানির মতো মনে হতো, তারাও আমাকে ভুল প্রমাণ করে দিয়ে গিয়েছে। অথচ এসব কিছুই হওয়ার কথা ছিল না। কথা ছিল আমারও একটা সুন্দর শৈশব হবে, সুন্দর একটা ভবিষ্যৎ হবে, আমারও কিছু প্রিয় মানুষ হবে, যাদের সাথে নিজেকে রাখতে পেরে কৃতজ্ঞবান মনে হবে। অথচ এসবের কিছুই হলো না। কিছু কিছু সময় আর্থিক অনটনের কারণে আমি হেরে গিয়েছি, আবার কিছু কিছু সময় ভাগ্যের কাছেই হেরে গিয়েছি। আমি বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছি। কিছু প্রিয় মানুষ আমাকে টাকার জন্য তাচ্ছিল্য করে দিয়েছে, আবার কিছু মানুষ আমার ভাগ্যের কারণে আমাকে কাছেই টানেনি। এই যে এসব অনেক কিছু হয়ে যাওয়া কিংবা একেবারে না পাওয়া অপ্রাপ্তির শূন্য খাতা, এগুলো সব আমার। যারা আমার ছিল কিন্তু এখন নেই, তাদের প্রতি আমার কোনো অভিযোগই নেই। যারা আমার একেবারে হয়নি কিন্তু হওয়ার কথা ছিল, তারা দূরে কোথাও ভালো থাকুক, সেটাই আমি চাই। যদি এটুকু ভালোই না চাইতে পারি, তাহলে তো আর ভালোবাসলাম না, তাহলে তো আর ভালো বন্ধু হলাম না। আমার যেসব বন্ধু বান্ধব শুধুমাত্র অকারণে আমাকে ছেড়ে গিয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ছিল টাকা সম্পত্তিওয়ালা। তাদের সাথে মিলতে পারতাম না বলেই তারা আমাকে ছেড়ে গিয়েছে। এমন অনেক মানুষ ছিল যাদেরকে আমি ভীষণ রকম পছন্দ করতাম, প্রিয়দের তালিকায় তাদের নামও লিখিয়েছিলাম। কিন্তু আফসোস, হয় আমার চেহারার কারণে কিংবা ভাগ্যের কারণে তারা আমার কাছেই থাকেনি। অথচ কত মানুষকে আমি আমার মনের ভেতরে জায়গা দিয়ে বসে আছি, তাদের সাথে ভালো থাকবো বলে আমি প্রতিজ্ঞাও করেছিলাম। ভাগ্যের দুঃসহ কারণে আমি তাদের কাউকেই আমার কাছে পাইনি। তাদের কাউকে কাছে পাইনি বলে আমি অভিযোগ করছি না কিংবা অভিমানও করছি না। তারা তাদের মতো করে ভালো থাকবে, এটাই তো আমার কাম্য।